একনায়ক এবং পতিত ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা একদিনে তার ফ্যাসিস্টে পরিণত হয়নি। তাকে ফ্যাসিস্টে পরিণত করার জন্য বা তৈরি করার জন্য দেশের বিভিন্ন অঙ্গ কাজ করেছিলেন প্রত্যক্ষভাবে। কোনো কোনো মানুষ দলীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র চেয়ারে বসেও তথাকথিত বাদ অর্থাৎ মুজিববাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতেন। সেই সমস্ত প্রতিষ্ঠানের অন্যতম একটা প্রতিষ্ঠান ছিল, দুঃখজনক হলেও আমরা যে প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। প্রিয় সাথীরা আমার, বিচার বিভাগের অনেক বিচারপতি ছিলেন যারা মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছিলেন, আর দুঃখজনকভাবে অনেক বিচারপতি নির্লজ্জভাবে দলীয় মতাদর্শকে ধারণ করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়, তাকে কারাগারে প্রেরণ, সবকিছু ছিল শেখ হাসিনার নির্দেশে। কিছু কিছু বিচারক সেই কাজটা করেছিলেন। আবার 2018 সনের নির্বাচনে এই মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি বেঞ্চ বিএনপির অনেক এমপিকে কি করেছিল? নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির অনেক এমপি প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। কোন আইনকে ফলো করে নয়, শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য এবং সেই বিচারপতির দলীয় আদর্শকে ধারণ করে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম অন্যায় কাজ করা হয়েছিল। প্রিয় সাথীরা আমার, ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছিল 5ই আগস্ট, আর আজকে আমাদের প্রায় এপ্রিল মাস শেষের পথে। আমরা আশা করেছিলাম, আমরা ধারণা করেছিলাম সেই সমস্ত বিচারক যারা নিজেরাও জানেন শেখ হাসিনার ফ্যাসিজমকে প্রলম্বিত করার জন্য দিনে রাতে মেধা মনন দিয়ে পরিশ্রম করেছেন। কোন কোন বিচারক স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ারকে তাদের রায়ের ডাকাত বলে সম্বোধন করেছিলেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা এতদিন ধৈর্য ধরেছি। আমরা ভেবেছিলাম বিবেকের তাড়নায় স্বেচ্ছায় এই পবিত্র অঙ্গন থেকে বাড়ি চলে যাবেন। দুঃখজনক হলে সত্য, তারা এখনো বাড়িতে যাননি, বরঞ্চ কিছু কিছু বিচারক আরো প্রমোশনের আশায় বহাল তবিয়তে আছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আইনজীবী সমাজ সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, যে জন্য অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে, আহত হতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে, কন্টেম্পের শিকার হয়েছি, কিন্তু আপোষ করিনি। এখনো আমরা বলে দিতে চাই, অনতি বিলম্বে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেন। অন্যথায় আইনজীবী সমাজ অতীতের ঐতিহ্যকে ধারণ করে সেই সমস্ত বিচারক নামে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে সময়োচিত জবাব দেবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আইন মন্ত্রণালয় সারা দেশে অনেক কিছু করছে।
আমি আইন মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে সমস্ত বিচারক নিম্ন আদালতের নন করাপ্ট পত্র পত্রিকা এসছে, তাদের ব্যাপারে কেন আপনারা কুণ্ঠাবোধ করেন সিদ্ধান্ত নিতে? খায়রুল হক কেন এখনো তার বাসায় আরামে ঘুমাচ্ছে? এই খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এই খায়রুল হক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিল এই খায়রুল হক, আর এখন সে আবার আরামে ঘুমায়। প্রিয় বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি যখন শেখ হাসিনা কেড়ে নেয়, সিনিয়র আইনজীবীরা সহ আমরা তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের বাড়িতে গিয়েছিলাম। আদালতে তখন মামলাটা পেন্ডিং ছিল, ব্যারিস্টার মহবুব স্যার সহ অনেক আইনজীবীরা গিয়েছিলাম। খন্দকার মাহবুব হোসেন স্যার, খায়রুল হক জবাব দিয়েছিল, রাষ্ট্র এটা করে আমি কি করতে পারবো? এখনো তো সেই রাষ্ট্র আছে। আইন মন্ত্রণালয়ের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই,